আমাদের খুলনা বিভাগের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ৬০-এর দশকের নির্মিত আমাদের প্রায় ৫১টি ভবন। ৫১টি ভবনের মধ্যে বর্তমানে ২৩টি ভবন ব্যবহারযোগ্য, বাকিগুলো ব্যবহারের অযোগ্য। এবং আমাদের গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে আমরা একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করেছি ৩টা জোন ক্যাটাগরিতে। আমাদের জোন এ, জোন বি, জোন সি। এর মধ্যে হলো ৮০০ এসএফটি জোন এ, জোন বিতে আছে ১০০০ এসএফটি এবং জোন সিতে আছে ১২৫০ এবং ১৫০০ এসএফটির। এবং এখানে আমাদের একটা কিড জোন আছে, প্লেগ্রাউন্ড আছে ৩টা এবং একটা ওয়াটার বডি আছে সুন্দর। এবং আমাদের খুলনাবাসীর জন্য এই মাস্টার প্ল্যান অনুযায়ী বাস্তবায়ন হলে একটা সুন্দর আবাসিক এরিয়ায় পরিণত হবে এবং সবাই স্বাচ্ছন্দ্যে এখানে থাকতে পারবে, বাইরের মানুষও এবং শিশু কিশোর সহ বিভিন্ন মানুষজন এখানে সুন্দর সময় কাটাতে পারবে এবং চলাফেরা করতে পারবে, খেলাধুলা করতে পারবে। মাস্টার প্ল্যান আমাদের প্রণয়ন করে এটা অনুমোদন হয়েছে। আমাদের এখন এই মাস্টার প্ল্যান অনুযায়ী যে ভবনগুলা আমাদের এখানে জোন এতে, জোন এ, বি এবং সিতে যে ভবনগুলো আছে এগুলো বিভিন্ন পর্যায়ে প্রকল্প নিয়ে ক্রমান্বয়ে আমাদের বাস্তবায়ন করা হবে। আমাদের স্থাপত্য অধিদপ্তরের মাধ্যমে প্রথম পর্যায়ে কর্মচারীদের জন্য নকশা প্রণয়ন করা হচ্ছে। নকশা প্রণয়ন সম্পন্ন হলে আমরা ডিপিপি প্রণয়ন করে আমরা পরিকল্পনা কমিশন প্রেরণ করার জন্য কাজ করছি। আমাদের নকশা প্রণয়ন হতে আমরা আশা করি যে স্থাপত্য অধিদপ্তরের আমরা চিঠি দিয়েছি এবং যোগাযোগ করেছি, আমরা দ্রুত পেয়ে যাব। যে সকল এলওটি আমাদের ২৩টা ভবনে আছে, এগুলো অনেক পুরাতন ভবন, ১৯৬০ সালে নির্মিত, কিন্তু আবাসস্থলের স্বল্পতার কারণে এগুলোতে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এর বাইরে আমরা যেগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এগুলো বিভিন্ন সময় অবৈধভাবে অনেকেই ছিল এবং আমরা একাধিকবার মাইকিং করেছি, আমরা নোটিশ টানিয়েছি এবং বিভিন্ন সময় আমরা যে ইউটিলিটির কানেকশন কেটে দিয়েছি। ওখানে ইউটিলিটি কোনো কানেকশন নেই, ব্যবহার করতে পারবে না। আবার কিছু আমাদের নিলাম করা হয়েছে, সেগুলো পরিত্যক্তগুলো আমরা ভাঙার কার্যক্রম গ্রহণ করেছি, কার্যাদেশ প্রণয়ন করা হয়েছে। আশা করছি যে আমাদের মাস্টার প্ল্যান অনুযায়ী প্রকল্পগুলো দ্রুত অনুমোদন হবে। সেই আলোকে আমাদের একটা আধুনিক সরকারি কলোনি এখানে নির্মাণ করা হবে এবং খুলনাবাসী এ থেকে উপকৃত হবে।